কোনো তাহলে আপনি কোনো মানুষ যদি বেহেশতে যাওয়ার আশা ছেড়ে দেয় তাহলে তো তার ভিতরে এক বিন্দু ইমানও থাকে না। ওই জন্যই তো করছি, বেহেশতে আশা যাবো তো অবশ্যই। বেহেশতে আশা যেমন করা লাগবে, কিন্তু আবার চিন্তাও করা লাগবে যে আমি খালি বেহেশতে আশা করলাম বলি যে আমি বেহেশতে যাবো, তাও তোলা। আর বড় বড় সাহাবীরা জীবনযাপন করে দেখে তারা আল্লাহর ভয় ভীতই হয়ে থাকে। আমরা যতটা দয়া প্রত্যাশী না, তারা মনে করেন আল্লাহকে দেখে আর ততটা ভয় করছে। তাদের জন্য যে আর একটু কঠিন আমার কাছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখছে অল টাইম, সাথে থাকছে। তার মধ্যে প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত হিসাব থাকে। নবী রাসূল ছাড়া বাকি মানুষ সব আর খলিফা ছাড়া, খলিফারাও তারপরে না, তারা যে ইনস্ট্যান্ট সামনে নেতা পাইছে অল টাইম, প্রতিদিন নিয়ে করছে, তারা একটু গুনাহ করলে যে সমস্যা। হযরত উমররা মনে করো যে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ সংগ্রাম করছে। পৃথিবীর সব মানুষের ছাড়া, মানে নবী রাসূল ছাড়া এই শেষ নবীর উম্মত যারা বেশি সাহাবীরাও তো উম্মত ছিল, নবীর উম্মত ছিল না। সাহাবীগণ উম্মত ছিল না। আল্লাহ ঠিক কইছে। নবী সাহেব মারা যাওয়ার পরে হচ্ছে এরা হলো তুমি যে একটা কথা কও যে তারা স্বয়ং নেতা পাইছে, নেতা পায় কি সবাই মুসলমান হইছে? মারা যাওয়ার পরে যতজন জন্ম নিবে, যেদিন থেকে না ভাই আপনি ইনফরমেশন ভুল, যেদিন থেকে নবুয়ত পাইছে মানে ইসলাম হইছে সেদিন থেকে তারাই তো উম্মত। সেই ব্যক্তিগুলোই উম্মত। সাহাবী হলো আরেকটু খাস, যার সাথে যারা থাকে তারা হলো সাহাবী। অনুসারী তো আলাদা মর্যাদা, কিন্তু সে উম্মতের মধ্যে। আর যদি সে যদি উম্মতের মধ্যে যদি না হতো তাহলে কোনো না কোনো নবী তাহলে উম্মত। সাহাবী মানে সহচর প্রত্যেকটা ব্যক্তি সবসময় যারা সাথে থাকছে। না আমার এটা উত্তর দিই, জালাল ভাই ভালো বলছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো নবীর উম্মত কিনা প্রত্যেকটা মানুষই। হ্যাঁ অবশ্যই আদম থেকে মহানবী সাল্লাল্লাহু প্রত্যেক মানুষের কোনো না কোনো নবীর উম্মত। তাহলে সাহাবীরা তো অবশ্যই, তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে তার আগের নবীর উম্মত হবে, তাহলে হবে না। কারণ কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আবু বকরের প্রথম উম্মতের প্রথম ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে তার আমলনামা পেশ করা হবে। এতে দ্বারা বোঝা যাচ্ছে যে তারা উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে তারা হলো এক্সট্রা পদক, যে তারা সাহাবী। তারা তো উম্মতি। হ্যাঁ, তারা তো উম্মতের মধ্যে তো তারা ইনস্ট্যান্ট সামনে নেতা পাইছে, আমরা তো পাইনি। উম্মত মানে হলো একটা নির্দিষ্ট একটা মানে হলো অনুসারী নাকি মুরিদ বলো পীর অনুসারে বলা হয় মুরিদ। আর সহচর হলো বন্ধু। এরকম সাহাবীরা হলো অনুসারী, সহচরী বা বন্ধু এই টাইপের। এই যে ভাই পাপ আর পুণ্য নিয়ে কথা হলো না, আপনি একটা পাপ করে যতটা মানে কনফিডেন্স থাকবে এটা পাপ হয়ে গেছে, কিন্তু একটা পুণ্য করে ওই কনফিডেন্স আপনি পাবেন না। কারণ আপনি নামাজ পড়বেন, আপনাকে নিজের মধ্যে একটা ভয় থাকতে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই আপনি গ্যারান্টি দিতে বলতে পারেন না যে আমি যে নামাজ পড়লাম আমার পুণ্য হয়ে গেল, এইটাই গ্যারান্টি। কারণ আপনাকে এখানে ফেল করলে আমি গ্যারান্টি দিব এখানে আপনাকে মনে ভয় রাখতে হবে ইমানের উপর নির্ভর করে না। আপনি কারণ কিছু মানুষ আছে বলো যে স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে করে চিঠি লিখে দিয়েছে ফোরাত নদী, তার কনফিডেন্সটা কি যে আমি ওই নদী খুব খরস্রোতা ছিল, মনে করে নদী মনে করে পুল ভাঙছে, মনে করো ক্ষয়ক্ষতি করছে, তখন মনে করো হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে চিঠি লিখে দাও, ওই চিঠি যায় নদী চিঠি লিখে সে তাদের সাথে আমাদের তুলনা ফেলা হয় না। আধ্যাত্মিক ক্ষমতার পয়েন্ট মনে করো যে তাদের তারা এই ধরনের কাজ করছে, তাদের সাথে আমাদের তুলনায় তোমার তুমি যখন ভালো মানুষ হবে না তুলনা আসলে মানে হিসাব তো দেয়া লাগি। আমরা তারে মনে করো ওই পরিমাণে যোগ্যতা আমরা নাই জন্য তুলনা করতে ভয় করি, কিন্তু মর্যাদার দিক থেকে তারা আমার সমান হওয়ার কথা। আমরা পারি মানুষ তো আর তার তো বড় কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে পরবর্তী যারা হবে তারা এমন একটা অবস্থা যে কাকুক মনে করো যে ইয়ে করার উপায় নাই, প্রত্যেকটা মানুষ আর আমারে তো আরো বেশি কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা হলো আমার সামনে দেখতে চাও, কিন্তু যারা শেষ জামানা হবে আমার একটা সুন্নত তারে হাতে রাখা মানে এই পালন করা মানে হাতে আগুন রাখা, মানে তারা আমাকে না দেখি করতেছে। কুণ্ডলী রাখা তার মানে কি আমরা এখন যদি ভালো হয়ে চলি যে অনেক আগায় যাওয়া, অনেক আগায় যাওয়া। গরিব মানুষরা গরিব মানুষের কিন্তু হিসাব নিকাশের গিয়ে অনেক কম। হ্যাঁ, কারণ গরিব মানুষ কি আবার ইমান ধরে রাখাও কিন্তু কম কঠিন না। হ্যাঁ, অভাবে যাই যে বেশি দোজখে যাবে ওই নারী আর অভাবে। যে দিনে রোজা গেল, কোনো মানুষ যারা ভারী পরিশ্রম করে সে রোজা রাখাটা এরকম সাদা লাগে।
খুবই মানে আর যদি হ্যাঁ, একটু তারা চালাক। আর ওইসব ব্যক্তি আর বেশি তারপরেও যদি ইয়াং না যা হয়, হবি দেখা যাবে। তারপরে ইয়াং না হয় যদি একটু বয়স্ক হয়, একটু অসুস্থ হয়, ওইসব মানুষের তো প্রায় অসম্ভব ব্যাপার। হাই রে ভাই এই তো তার সামনে ডাইরেক্ট পরীক্ষা করে ধরো। এই রিক্সা চালানোর চেয়ে মাঠে ধান কাটা গ্রাম অঞ্চলের লোক মাঠে ধান কাটতেছেন যারা অ্যাকচুয়ালি যারা নামাজ রোজা করে তারা কিন্তু ভাই রোজা ভাঙে না কিন্তু কেউ না, ওই শহীদ হয়ে যাবো তারা ওইভাবে মন করে নেয়। শহীদ হয়ে যাবো ধান কাটাতে রিক্সা চালানো যে ফরজ কাজ বাদ দিয়ে বলে দরকার হলে মরে যাবো। জানো কি কয়, ধান কাটতেও রিক্সা চালানো কঠিন। না, না, যদি যতক্ষণ পর্যন্ত প্যাডেল মারে, প্যাডেল হলে পরে ওই যে আপনি তো পরিশ্রমটা তুমি দেখো যে রিক্সাটা যতক্ষণ চালায় যে আর কি গ্রামের খোলা বাতাসে ঠিক আছে, মাঠের মধ্যে ধান কাটার সময় একটা মনে করো খোলা একটা পরিবেশ যেটাই করুক। আচ্ছা, কঠিন, কঠিন, দুটোই কঠিন, কঠিন, দুটোই কঠিন। কিন্তু কথা হলো যে এর ভিতরেও অনেক কিছু থাকে। ও আচ্ছা যেটা বলতে হবে শেষ করতে ওই যে আপনাকে ওই কনফিডেন্স কিন্তু আসবে না যে এই যে আমি একটা জিনা করলাম বা একটা মেয়ে আমি এই করলাম আমার মনে হয় পাপ লেখা হয়ে গেছে এটা কোন কনফিডেন্স কিন্তু না, আবার এইখানে মনে হয় আল্লাহ মাফ করে দিবি। কিসের এটা কি মনে হয় না? হ্যাঁ হয়তো তাহলে কি হলো? এবার শুনেন দেন মাফ করে দিতে পারে কিন্তু আমি নামাজ পড়লাম কিন্তু আল্লাহর কাছে কিন্তু অবশ্যই আমি তো আশা নিয়ে নামাজ পড়ছি এখান থেকে সব হবে এটা আবার আল্লাহর উপর ভয় লাগবে আল্লাহ আমার নামাজ যেন কবুল হয় ঠিক আছে অর্থাৎ এরকম একটা কনফিডেন্স দিয়ে পাওয়া যায় না এই আর কি। বিনীত হতে হবে আপনি মনে করেন যে জহর নামাজ পড়ে আসি ডিক্লার দিলেন যে আমি অনেক কাম করে আইছি এটা সম্ভব। ওটা সম্ভব না। না, এখন ধরো দুটো জিনিস আছে। এটা হচ্ছে কবুল হওয়ার একটা ভয় থাকে। না আশা করতে হবে এবং ভয় রাখতে হবে ওই তো ওইটাই। প্রথম কথা হলো আশা রাখতে হবে আর দ্বিতীয় হলো ভয় করতে হবে আশা রেখেই তো ভালো আমার লাগে। মতে যারা একটা কথা কয়, সেটা হলো যে কোনো মানুষ ক্ষমা চাওয়ার পরে নাকি সে যদি বিশ্বাস করে যে আল্লাহ আমার ক্ষমা করে দিতে নাকি, তাহলে মনে করো সে কি বা তার সে একটা পাপী বান্দা, কারণ আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই। যে ক্ষমতা আল্লাহর কাছে সে এটাও বিশ্বাস করে আল্লাহ ক্ষমা করতে আমি কই শোনো, এই জায়গায় হচ্ছে পাপ হচ্ছে গ্যারান্টি মনে হয় এবং পুণ্যের কাজ হচ্ছে একটা ঝুলন্ত অবস্থায় থাকে আসলে হলো কি হলো না বুঝলে। তো এটা কিন্তু সঠিকভাবে করলে মানে আর যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো আমার ফিল আপ করা থাকলে কিন্তু ওই পাপ ওই সব টাইমটা আমি পাবো ছবি নামাজ পড়বো। এতটুকু কারণ আমার ধরো এটা আশা করা যাবে কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না একেবারে কোঠা বোঝায় আর কি হয় হয়, ওই যে তুমি তুমি বিয়ে করে দাও, নাম করো। তুমি কোনো প্রতিবন্ধী কোঠার মধ্যে আছো কিনা ওটা ডিসেবল, মানে শারীরিকভাবে কোনোভাবে বিকলাঙ্গটা হয়, এটা কি? কাজ করে ঠিক মতো। এখন দেখো এই জিনিসগুলো হচ্ছে নামাজ কবুল হওয়ার শর্ত আছে এরকম হারাম খাওয়া এগুলো খাওয়া যাবে না। কিছু জিনিস আছে এগুলো ফিল আপ না হলে তো নামাজ হবে হবে না এদিক দিয়ে একটু রিস্কি একটা ইয়ে থাকে কিন্তু আর এক দিক দিয়ে আবার দেখো আর এক দিক দিয়ে সুবিধা আছে হচ্ছে তোমার সোয়াব কিন্তু কোনোদিন একটাও মাইনাস হবে না। মানে নেকি যেগুলো তোমার আমল নামায় যেটা লেখা আছে সেটা মাইনাস হবে পাপ কিন্তু হাজার মোচন করা যায়। হ্যাঁ। পাপ মোচন করা যায়। তাহলে এই- আমরা এই দিকটা ক্ষমার আছে। মাধ্যমে হ্যাঁ হ্যাঁ। এই সব দিকেরই একটা হ্যাঁ, নেগেটিভ পজিটিভ কিন্তু কত সুবিধা হ্যাঁ কয় কি। তার পুণ্য তার মানে যে না 10-15টা করলে তখন ভালো হয়ে গেলে ওই আগের জেনাগুলি বুঝি যাবে। তোমার আমল দিয়ে হয়তো বা মুছতে পারে এই গ্যারান্টি দিতে হবে না ভালো হয়ে গেলাম আজকে থেকে আর কোনোদিন জেনা করবো বলে এই নিয়ত করে যতদিন জেনা করলাম না একটা মনে তো আশা থাকবে যে এখনো করি নাই। না কিন্তু তোমার গ্যারান্টি দাও হ্যাঁ যে কোনো সিচুয়েশন আমার পক্ষে এটা সম্ভব লে মনে করেন যে হয় তার মানে তো মনে আল্লাহ না হওয়ার আগ পর্যন্ত তো ধরে নিলাম যে এখন মরে গেলে তাও আল্লাহ হয়তো মাফ করতে পারে, হয় নাই যেহেতু এতক্ষণ। সারা প্রকৃত মানে আর যদি হয়ে যায় তখন মনে হয় এই আল্লাহ আগের তো আমার কবুল হয়ে গেলে এখন আমার নতুন করে ইয়া করা করা লাগবে স্টার্ট কর। মানেই তো আমার প্রতি ওই বিশ্বাস আমার না। আর এইরকম থাকা মানেই তোমার ওই আগের গুলোর পাপ কখনো মুছে না। না মোচন হবে না আবার ঘটবে না চেষ্টা করা লাগবে চেষ্টা কি এই কনফিডেন্স এই কনফিডেন্সের করবলে মূল কথা হলো করবলে আসল কথা হলো যত সুযোগ এমন ক্ষমা চাইতে হবে আর সুযোগ কি পাই না ওই অতটা সুযোগ করতেছি এমন ক্ষমা চাইতে হবে মনে করে যে যদি
ওই যে কি জেনিফার লোপেজ টোপেজ আছে না, আমাদের যে কি ওই যে অ্যাঞ্জেলিনা জোলি, মনে করে এরা কেউ এদের টাচ করেনি, এদের 16 বছর বয়স, আমার সামনে এসে আমাকে ওপেন করে দিতে, তারপর আমি এই সুযোগটা নেবো না, এরকম মনে থেকে যেদিন থেকে করতে পারবে প্রয়োজনে, মনে করি এমন মানুষ এসে তোমাকে অফার করতে না করতে পারলে এমন আমি হয়তো কাউ অফার দিলাম না, কাউ মানে লোভ লালসা না দেখা এই করলাম না, কিন্তু একজন যদি রাতের বেলায় এমন একটা পরিবেশ আমার জোর করে দেবে, ভুলে হয় আবার তাহলে তো সমস্যা। তাহলে কি তুমি তো পরীক্ষার জন্য প্রস্তুতি এলাকায় যাবো, যা দেখবো যে করলাম নাকি করলাম না, ঘুরি চলে এলাম যে না করলাম না। অনুশোচনা জিনিসটা কতদূর করবে যে এমন মানুষ এসে ইমরান প্রপোজ করলো বা আমাকে প্রপোজ করলো, তাকে আমার পছন্দই হয় না, তাহলে আমি তো ওয়াদা না করলেও যা পাকে মরে, তোকে আমার পছন্দই হয় তার মানে আল্লাহ সুযোগ দিবে, বুঝলে, ধীরে ধীরে সুন্দর সুন্দর মেয়েটে। তবে একটা কথা না, আমরা শেষ জামানের মধ্যে আছি, আমরা শেষ জামানের মধ্যে আছি, এটা বিশ্বাস করতে হবে। পরীক্ষা করে নিবি যে আমার মনে আসলে কতখানি আছে। বানাইছে, আবার আবু জেহেল আল্লাহ বানাইছে, সব মানুষের আল্লাহ সুযোগ জীবনেও দিবে না, তাহলে তোমার দুর্যোগে যাবে কিভাবে? এই চাকরি তো বললো যে খ্রিস্টান একজন অনেক ভালো মানুষ খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করে, কিভাবে আবু জেহেল মনে করো দেখে, সে কি আবু জেহেল মুসলিম ঘরে জন্মগ্রহণ করে? পুরাণের আবু জেহেলের জন্ম না, ভালো মানুষগুলির কাছে মনে হয় দাওয়াত যাই। তবে এর নাকি একটা অন্যরকম একটা শুকরিয়া না না যে আল্লাহ আমার এই সমাজে বা ভাই পরিবারে এই ধর্মের পাঠাই। ওদের মোহর মারা থাকলে তো ওটা না, এটার হালকা উত্তর পাইছে উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, আফ্রিকার না, কথা কওয়ার সময় মোবাইল হাতে লিয়া রব্বিশ কেন দুইটি থাক পিছনে। এই ডেস্টিনি থেকে এই ট্রেনিং দিছে না, বেশিরভাগ ল্যাটিন আমেরিকা, হয়তো আফ্রিকাতে ইসলাম গেছে কিন্তু ল্যাটিন আমেরিকাতে ইসলাম তাহলে ওই জায়গায় ধরো জন্মগ্রহণ যে করছে আল্লাহ তো তারও সৃষ্টিগত ওই ইয়ে দিয়ে তার পরিস্থিতি। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, উত্তর মানে এটা হবে কিনা জানি না, এটা না, আমি জাস্ট একটা এই যে মানুষকে পৃথিবীর সৃষ্টি করার আগে মানে সকল আত্মাকে সৃষ্টি করা হয়েছে, মানুষের জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে পৃথিবীতে পাঠাতে তা না, প্রত্যেকটা মানুষের আত্মা নাকি তখনই সৃষ্টি করা হয়েছে, এবং তখনই আল্লাহ যাদেরকে আদেশ করছিল যে তোমরা মানে আজ যে আদেশ করছিল সেই আত্মাগুলো নাকি ওই আদেশটা পালন করছিল, আর যারা করেনি ওইভাবে নাকি এদেরকে পাঠানো হতে পারে। ঠিক আছে, কারণ আমরা হলো একটা মোবাইলের মধ্যে সিম কার্ডটা আগে রেডি করে রাখছে, জাস্ট একটা মোবাইলের কাভারের মধ্যে ঢুকাই দিচ্ছে। ঠিক আছে, আল্লাহ আসলে ক্ষমা করবে এটা। হ্যাঁ, যেমন একটা জিনিস বারবার মনে আসে, সেটা হলো ওই কথা, জান্নাত যাওয়ার পথ দেখো, সেটা হচ্ছে সাহাবেরা রাগ করছে, মানে স্বাভাবিক না, সরাসরি হলো আল্লাহ আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে সেটা তো আছেই, মানে তাকে যারা অনুসরণ করছে, ওই কথা যে হযরত আলী মনে করো এত কিছু জানার পরেও সে কি জীবন যাপন করছে, সে কিন্তু একজন মানে খাঁটি মুসলমান রাজা অ্যাক্টিভিটি সেগুলো করছে। দেখো এত কিছু জানার পর সে আসলে জ্ঞানের দরজা, জ্ঞানের শহরে ঢোকার সময় সেই দরজা দিয়ে যাওয়া লাগবে, সে নিজেই কইছে যে আমি যা জানি, আমি যদি মানুষের কই মানুষ আমার হয় কাফের, হ্যাঁ, আর আমরা অনেক খান্তিক দেশের রাস্তায় জানি, এটুকু আমার কাছে এই জায়গাতে মনে হয় যে কিছু ফাঁক আছে। ফাঁক করতে সে সুযোগ যে এই কথা যদি মানুষের কয় তাহলে কই গেলে একটা মুসলমান মানুষ এই কথা কি হবে? আচ্ছা, এই কথা কি সত্যতা আছে? হ্যাঁ হ্যাঁ, এই কথা কি কথা না বলতে পারে, তবে না এইরকম কথা বলতে যে সত্যতা আছে, সমাজে নাকি সত্যতা আছে। আচ্ছা এমন হতে পারে যে এটা ফকরিন্দি লাইনের মানুষজন বের করছে, না হতে পারে ভাই, হতে পারে। আমরা তো কুরআন হাদিসে আমার কারণ কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তাহলে এই কথা বলতেন না ভাই। এর মধ্যে তুমি সকল সমস্যার সমাধান পাবা। এক হলো আমার সুন্নাহ, আর হলো সুন্নাত মানে অ্যাক্টিভিটিস, আর হলো কুরআন। কোরআন আর হাদিস। হ্যাঁ, অর্থাৎ এর বাইরে কিন্তু কখনো চিন্তা করতে পারে না ভাই। না ওইজুড়ে তো সাহাবীরা কি অন্যরকম চিন্তা করতে পারে? সাহাবীরা যে যত আধ্যাত্মিক বলেন ফকরিন্দি লাইন এগুলো সাহাবীও করে নাই, কোন নবী রাসূলও করে নাই। প্রত্যেকটা এক্সাম্পল এবং আলীর এই এক্সাম্পল দেওয়া ঠিক না এই জন্য আমার মতে, কারণ এরকম জ্ঞানের শহর বলতে এটা হাদিস। এই জায়গায় প্রতিটি লাইনের কথা হতো আমার কাছে বিশ্বাস হয় না যেটা প্রতিটি লাইনের, কারণ হচ্ছে ওরা কিন্তু কোনো কথা বলতে পারে শুধু এইটুকুই, আর কোনো বাকি তথ্য কিন্তু দিতে পারে। যদি তথ্য দিল না তখন বললো এটা প্রতিটি লাইনের কথা।
যারা তথ্যবাহী হতে পারে। এই লাইনে এই আছে। না তবে এটাতে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জানা উচিত এই কথাটা। কারণ কি একজন সাহাবীদের জানলামই সবচেয়ে মনে করো এরকম কথা হচ্ছে হযরত আলীর জীবন যাপন কিরকম। হ্যাঁ এটা ভাবতে হবে কিন্তু ওই এত কথা যদি গোপন খবর যদি ফাঁসি করে গেল না সাপোজ মনে করো জানিয়ে গেল না তাহলে উনি করতো না তো ওইগুলি। সে তো মনে করো দুজনে করলো না না আলী রাদিয়াল্লাহু আনহু যদি এই বিষয়টা জানতো তাহলে তো উনি করতেই না। হ্যাঁ এখন সরাসরি কথা তাহলে উনি বলতে কেন করতে না বাপে নিয়ে অনেক মনে কথা না না তাই হয়। কি জন্য করবি জন্যই জানে আল্লাহ তাক জানার ইয়া দিছে না। আমার ভিতর প্রভাব আছে। আমরা তো ওরে মনে করো হাজার হাজার মানুষ ফলো করে। ওরা তো যে কোনো ভাবে ইচ্ছে করলেই পারে না। অনেক তো জানার পরেও করতে পারে না। সব মানুষই আরাম আয়েশটা করতে পারে না। হ্যাঁ তবে ভাই এই আমি এই ইনফরমেশনটা আরো তবে যারে মানুষ ফলো করে এরা ইচ্ছে করলেই সব কাজ করতে পারে। সব কাজ করে না কিন্তু এই মানুষটা মনে করো যে ইনফরমেশন জানলে অবশ্যই মনে করো এতটাই করবে। আমরা ধরে লই এই জ্ঞানগুলোকে কিন্তু আমরা যদিও এই প্রথম কথা হলো করার করেছে এই হাদিসটা সত্যি এটা কনফার্ম হওয়া উচিত। না এটা তো অবশ্যই। আর দ্বিতীয় জিনিসটা হলো যে সে জানার পরে পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই মনে করো নব চারটে গুলো খায় হ্যাঁ হ্যাঁ সব অবশ্যই কিছু থাকে। না আমি যদি এটা না করি আমি যদি নামাজ না পড়ি তো তার এখন বেস্ট পাই তারপরে তৃতীয় বিষয় হলো যে সে এই জ্ঞানটাকে যে শুধুমাত্র ঠোকরের জ্ঞানের কোথায় কইছে নাকি মহাবিশ্বের ইয়ে কইছে এটাও তো আমরা জানি না। হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় কথা হলো সব বাদ দিয়ে দেখা লাগে তার প্রকাশ্যটা আছে কি সে কি অ্যাক্টিভিটিস করছে এটাই হলো তার অ্যাক্টিভিটি দেখতে আর হবে মানুষের ভিতরের বিশ্বাসটাই বের হয় হলো তার কাজে তার কাছে এটা সহজ পয়েন্ট। হ্যাঁ। আর দ্বিতীয় জিনিস হলো ক্ষমার উদাহরণ আছে আল্লাহর কাছে ক্ষমার উদাহরণ মনে করে আছে এই নিজের জিনা করছিল আচ্ছা নিজেই মনে হলো না বিচার করেছিল আমার বিচার করে সে মানুষ পরে মনে হয় মারা যাচ্ছে এক ফোঁটা রক্ত হয়ে গিয়ে হয়তো উমরের গায়ে পড়ছিল তখন হয়তো তোমার চুরি হয়ে উঠছিল এই কার গায়ে রক্ত আমার দিয়ে আছে তখন মনে করে যে রাসূল তাই বলছে যে উমর তুমি জানো না কিন্তু আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা তাকে মানে তাকে তার আত্মাটা নেওয়ার জন্য ফেরেশতারা নিয়ে যাবে একটা দিনা কারণে মহিলা আর সাপোজ মনে করে শাস্তি লেয়া লাগবি আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে শাস্তি লেয়া লাগবি এটা করলে সম্ভব না কিন্তু ক্ষমা তোমার ঠিকই আশা আছে। তারপরে একটা যুবক মনে করে একটা মহিলা যে গোসল করার অবস্থা বলে একটু স্বাভাবিক আছে একটু বেশি দৃষ্টি রেখেছিল সে একটু মনে হয় আরবের একটা মহিলা গোসল করতে দিল সে মনে করো তাও কি ওই মনে সরাসরি ইয়ামেনে একজনের পাঠাইছিল একজন আমার বইয়ের গল্প আছে যে ইয়ামেনে ধর্ম প্রচার করার জন্য কিভাবে ওর ছেলেটা বলে যুবক ছিল 18 বছরের মতো তখন যাওয়ার পথে একটা আরবের একটা মহিলা তাকে গোসল করতে কিছুই দেখে নাই গোসল খানাতে হাফসুদে সে গোসল করছে সে মনে করো সবই কিছু দৃষ্টিটা একটু বেশি পড়ে গেছে এই দৃষ্টি পড়াটাকে তার কাছে মনে হলো বলছে যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা লিজাচ্ছি ইয়ামেনে আর আমি দৃষ্টিকে সংযুক্ত করতে পারি না সে করতে কি ওই মনে করো যে এই ইয়ে না নিয়ে যায় মনে করো তার দায়িত্ব না দিয়ে পাহাড়ে যায় মনে করো কান্দাকাটি এই অনুশোচনা করার জন্য সে কি করে কোনো জায়গায় যায় না কিচ্ছু করে না খালি পাহাড়ে বসে আল্লাহর ধ্যান করে আর মনে করে কিভাবে জানলাম আমি কিভাবে আমার মতো পাপিষ্ট বান্দার আমি মানে আমার তো পাপি নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে কাজে আর আমি রাস্তায় যাই মানে বেবিচারের মতো অপরাধ করি অপরাধ ছিল শুধু একটু বেশি টাকা নেওয়া হয়ে গেছে তার কাছে মনে হচ্ছে পরে মনে করো যে সে কি করে পাহাড়ে বসতেই শুধু মনে করো আল্লাহর কাছে খালি প্রার্থনা করে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পরে খোঁজ দিয়ে দেখতে বলতো যায় নাই জানে তো ব্যাপার কি তখন রাসূল মনে করে ইয়ে পাঠায় দিতে যে ওকে যেতে পাবে ওকে আমার কাছে জীবিত হয়ে যাচ্ছে যেখানে পাবে তখন মনে করে যে সেনাপতিরা সব ইয়ে করছে পরে যারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে এক এলাকায় যে এইরকম কোনো লোকে কি তোমরা দেখছো না বলছে যে এইরকম একটা আগুন চুক আমার এখানে আছে আগুন চুকটা তুই সারাদিন সারা রাত সবসময় পাহাড়ে বসে আছে কি যেন ভাবে সে হচ্ছে মানে একদম কারোর সাথে কথা বলে না তবে খুব ক্ষুধা লাগলে এদিকে আসে আমরা করি কি ওই আগুনটা বলতে এই যে দুধ দেই দুধ আবার চলে যায় আপনারা যে বর্ণনা দিচ্ছেন এই বর্ণনার সাথে তার চেহারা বলতে পারে তখন যা মনে করছি এই তো এরা তো ঠিকই বুঝতে পারছে আমি এই পর্যন্ত চলে এসেছি
তখন তো হারে মনে গেল। করো ডায়া এখন আর এই ভাবে। ডায়া এই দিতে পারো, এই দিয়ে ওই এখন- সেনাপতি সাথে তাকে না, না। এই তুমি তোমার কি কাজে পাঠাইছিলাম আর তুমি এসে এটি তুই নাম্বারগুলো বসাইলেন। তখন তারা দেখি তাকে মনে করো ভালো করে চিনতেই পারে দেখে না। রেখে। মানে সে অনুশোচনা করতে করতে মনে করো চেহারা খুব সুন্দর ছিল ওই ছেলেটা। এমন হয়েছে যে মনে করো যে একটা মানে একদম মলিন মানে যাকে ছোট হাতে চাইলে ছোট হাতে, বড় হাতে চিনতেই চাইলে পারে বড় না। হাতে। তো যাই হোক মনে করো তাকে কইছিল তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া লাগবে। বলছে, না, আমি যাবো না। আমি এমন একটা পাপ করছি যেটা আমার মানে আমার এই মুখে তার কাছে যাওয়া সম্ভব না। তখন কইছে যে তুমি যদি না যাও তাহলে আমার বাধ্য হবো। কারণ তোমাদের তোমার জীবিত ধরে নিতে হবে। তাহলে তোমার এখন মানে জীবন তোমার লিখে না, তুমি আমার সাথে হবে। সে মনে হয় কোনোভাবে আসতে হবে তাকে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে। পরে ওই কম্পিউটারে তো মনুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি কইছে যে আসলে ব্যাপারটা কি? মানে কি হয়েছিল? তখন বলছে যে হুজুর আমি আপনার মানে সাহাবী হয়ে আমার দোষ বা আমি যে পাপ করছি এটা আসলে মানে এর কোনো ইয়ে নেই ক্ষমা নেই। বলছে যে তুমি কি করছো? বলছি যে এরকম আমি আপনার যখন আমাকে পাঠান তখন যাওয়ার সময় অমুক জায়গাতে একটা মেয়ের মহিলার গোসল করতেছিল। পরে ওইখানে আমি কিছু কাটাইছিলাম। পরে মনে করো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করছে। বলছে যে তুমি ইয়ে করো দোয়া করো ইয়ে করো ছেলেটা মনে করো দোয়া করছে অনুসূচনা করে মারা গেছে। চিন্তা করো এই ক্ষমার ভাগ্য হওয়া অনুসূচনা কি বড় শক্ত না। পেন ড্রাইভ আমার পেন ড্রাইভ আমার ইয়া। হ্যাঁ ক্ষমা চাওয়া লাগে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা আমার প্রার্থনা করা লাগে কিন্তু সেই ক্ষমার দিনই যা আমার জীবনে আসবে না এ প্রতিদিন এই আলোচনায় হবে তোমার তাবলিগে চলে যাওয়া লাগে পাবলিকে